আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আজকে আমরা কম্পিউটার থেকে মোবাইল এবং মোবাইল থেকে কম্পিউটারে কীভাবে কোনো একটা ফাইল খুব সহজে ট্রান্সফার করতে পারি সেটা শেয়ারইটের মাধ্যমে। তো এটা A to Z আমরা যারা একেবারে বেসিক লেভেলে আছে সেখান থেকেও আমরা এটাকে খুব সহজেই আয়ত্ত করতে পারবো। তো আমি বেসিক লেভেল থেকে দেখাচ্ছি। অ্যাট ফার্স্টে দেখেন আমি A to Z এবারে প্রথম থেকে দেখাচ্ছি। আমরা শেয়ারইট ডাউনলোড দেবো। অ্যাট ফার্স্ট কম্পিউটারে আমরা সার্চ দিতে পারি যে কোনো একটা ব্রাউজার থেকে শেয়ারইট ফর পিসি, এবং মোবাইল থেকে গুগল প্লে স্টোরে আমরা এটা লিখে সার্চ দিতে পারি। সার্চ দিলে আমাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে মোবাইল থেকে আমরা এই অ্যাপস থেকে প্লে স্টোর থেকে আমরা এটাকে ডাউনলোড দিয়ে নেব, ইনস্টল দিয়ে নেব এবং ওপেন করব। তারপরে আমরা পিসি থেকেও সেমভাবে আমরা লেটেস্ট ভার্সন এটাকে ডাউনলোড করতে পারি। এখানে ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নেব। তো এখান থেকে অল্টারনেটিভ ডাউনলোড আমরা এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারি। তো এখান থেকে খুব সহজে আমরা ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোডটা সাধারণত দেখানো লাগবে না, আমি দেখাই দিলাম। এই দেখেন এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আমাদের এরকম একটা ফাইল চলে আসবে। আর মোবাইলে তো সরাসরি ইনস্টল হবে, মোবাইলে আর কিছু করতে হবে না, ইনস্টল দিতে হবে না। আমরা কম্পিউটারে এইভাবে ডাউনলোড করে আমরা এটাকে ইনস্টল দেবো। মোবাইলে তো আমাদের ইনস্টল হয়ে গেছে, মোবাইল আমরা এভাবে ওপেন করে রাখছি। তো এখন আমরা এটাকে পিসির থেকে দেখেন কিভাবে আমরা ইনস্টল দেবো। ইনস্টল দেওয়াটাও একেবারে বেসিক লেভেলে, তাও আমি একেবারে যেহেতু বলে নিচ্ছি যে আজকে আমরা বেসিক লেভেলে যারা আছে তারা এখান থেকে এটাকে আয়ত্ত করতে পারবো, সেজন্য আমি একেবারে A to Z একটু সময় লাগলেও আমি দেখেন এখানে একটা শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে। শেয়ারইটের একটা শর্টকাট, তো আমরা ফিনিশ দিয়ে দিচ্ছি। এখন আমাদের এটা রেডি। এটা হচ্ছে আমাদের এটা অ্যাপসটা, সফটওয়্যারটা। তো এটা হচ্ছে আমাদের শর্টকাটটা এটা হচ্ছে শর্টকাট। এবং আমাদের মোবাইলে যে শর্টকাটটা সেটা সাধারণত আমরা সবাই জানি। এটা মোবাইলে এরকম একটা ফাইল হবে, মোবাইল এরকম থাকবে শেয়ারইট, এবং পিসিতে আমাদের থাকবে এরকম। তো এটাকে আমরা ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে ওপেন করে নিয়েছি। তো আমি এখন দেখাচ্ছি পিসি থেকে, ডেস্কটপ থেকে, ল্যাপটপ থেকে না, কিন্তু আমরা ল্যাপটপ থেকেও সেমভাবে করতে পারবো। ল্যাপটপে আরও বেশি সহজ এবং আরও বেশি সুবিধা এখানে পাওয়া যাবে। তো পিসি একটু ঝামেলাপূর্ণ, সেজন্য আমি পিসি থেকে দেখাচ্ছি। পিসি থেকে আমরা খুব সহজেই কোনো একটা ফাইল ট্রান্সফার করতে পারবো। তো মোবাইলে এরকম সিস্টেম আসবে, এরকম অ্যাপস আসবে। তো আমরা মোবাইলে শেয়ারইটে ক্লিক করে আমরা এইভাবে ওপেন হতে পারি। তো কোনো অ্যাড আসতে পারে যদি নেট কানেকশন থাকে। তো এখান থেকে আমরা এটাকে ডাবল ক্লিক করলাম, দেখেন সেমভাবে এটাকে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করলাম। তো এখানে যেই ইন্টারফেসটা আসবে সেটা দেখে ঘাবড়ানোর কিছু নয়। এখানে আমাদের পাসওয়ার্ড কোনো কিছু না দিলেও হবে। তো এই জিনিসটা দেখতে পাচ্ছি নয়ন মিয়া, এখানে আমরা ক্লিক করে আমাদের নামটা চেঞ্জ করে দিতে পারবো এবং আইকনটাকে চেঞ্জ করে দিতে পারবো। এবং কোন একটা ফাইল আমরা রিসিভ করলে সেটা কোথায় যাবে পিসির থেকে, এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো মোবাইল থেকেও সেটা পারবো। তো মোবাইলটা আমি দেখাচ্ছি না, আমি পিসিটা দেখাচ্ছি। তো এখান থেকে তারপরে আর এই পাসওয়ার্ড এগুলো কিছু করতে হবে না, হটস্পট এটা সাপোর্ট করবে না যেহেতু এটা ডেস্কটপ। তারপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে। আমাদের এখান থেকে সব হয়ে গেল, আমরা এখানে সেভ দেবো। তারপরে আমাদের কাজ এটা শেষ। এখন দেখেন ম্যাজিক। তো মোবাইল থেকে কোনো একটা ফাইল আমি সেন্ড করব। অ্যাট ফার্স্ট মোবাইল থেকে দেখাই। মোবাইল থেকে কোনো একটা অ্যাপস কিংবা এরকম এখানে তারা চাবে এটা আমরা ডিনে করে দিই, নো প্রবলেম। তো এক্সাম্পল হিসেবে আমি এখান থেকে একটা ফাইল দিই, মিউজিক দিই, কোনো একটা মিউজিক দিই। তো আমি এই মিউজিকটা এখান থেকে সিলেক্ট করলাম। এখন আমরা এখান থেকে সেন্ডে প্রেস করব। সেন্ডে প্রেস করার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে সার্চ করছি, তারা খুঁজছে, তো পাচ্ছে না। তো আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এই যে এইখানে দেখেন আমাদের কানেক্ট ফর পিসি লেখা আছে, কানেক্ট পিসি লেখা আছে। আমরা এখানে সিম্পলি ক্লিক করব। ক্লিক করে এখন আমরা অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ দিয়ে এখন আমরা একটু ওয়েট করব। পিসিতে আমাদের কিছু করতে হবে না, পিসি আমাদের এইভাবেই থাকবে। এখন আমরা একটু লক্ষ্য করে দেখতে পারবো, দেখেন আমাদের এইখানে নয়ন মিয়া নামে একটা ডিভাইস তারা পেয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের এই নয়ন মিয়া, দেখতে পাচ্ছেন আইকনটা কিন্তু সেম আছে, নামও সেম। তো আমি আরও কনফার্ম করার জন্য নয়ন মিয়া, আমি মাঝখানে যে স্পেসটা আছে এটাকে আমি কেটে দিই। দেখেন আমাদের এইখানে কিন্তু স্পেসটা রয়ে গেছে, স্পেসটা কেটে দিই। এখন আমি এখান থেকে সেভ দিই, সেভ দিলাম। এখন আমি এটাকে ব্যাক করে দিই। এটাকে ব্যাক দিয়ে আমি আপনাদের দেখানোর জন্য দেখেন সেন্ড প্রেস করলাম। তারপরে আমরা এখান থেকে মিউজিক
যে কোনো কিছু, শুধু মিউজিক না, মানে আপনি ফটো দিতে পারবেন, যে কোনো কিছু, শুধু মিউজিকই না। আমরা যদি কোনো একটা অ্যাপস দিই, এক্সাম্পল হিসেবে অ্যাপস দিই, এই অ্যাপসটাও দিয়ে দিতে পারবো, নো প্রবলেম। আমরা এখন সেন্ড প্রেস করব এবং তারপরে আমাদের এইখানে পিসিতে কিছু করতে হবে না। পিসি দেখেন আমাদের নামটা কিন্তু চেঞ্জ করছি। আমাদের এখন মোবাইল থেকে কানেক্ট পিসিতে ক্লিক করব, তারপরে এখন আমরা অ্যালাউ দিব। এখন কিন্তু দিলে হবে না। দেখেন এখন আমাদের এইখানের নামটা দেখেন, মাঝখানের স্পেসটা কিন্তু নাই, তার মানে আমাদের পিসিটা এখানে কানেক্ট হয়েছে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে আমাদের এটাকে সেন্ড করে দেবো। দেখেন ম্যাজিকটা দেখেন, দেখতে পাচ্ছেন এখানে আমরা মোবাইলটাও লক্ষ্য করি, পাশাপাশি আমরা পিসিটাও লক্ষ্য করি। এখানে দেখেন আমাদের দুইটা ফাইল এখানে চলে আসছে, চলে আসছে না, আমাদের এখানে অলরেডি চলে আসছে। এখানে 35 MB এবং এখানে 2 MB প্লাস, তার মানে এখানে টোটালি আমাদের 37-38 MBর মতন চলে আসছে। তো এখন এটা কোথায় আসবে? আমরা যেখানে যে সেটিং থেকে যেখানে সিলেক্ট করে দিছি সেখানে গেছে। তো আমরা এখান থেকে সরাসরি আমরা এইখান থেকে ওপেন করতে পারবো, অথবা এখান থেকে যেই ওপেন ফোল্ডার অপশন, এখানে ক্লিক করলে কোন ফোল্ডারে কোথায় ওপেন হয়েছে আমাদের সেখানে সহ তারা নিয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমাদের এই কয়েকটা ফাইল আমরা SHAREiটের মাধ্যমে ট্রান্সফার করছি ইতিমধ্যে। তো এটা হচ্ছে ভিডিও এবং এগুলো হচ্ছে অডিও। তো এগুলো আমাদের এখানে চলে আসছে। তো এখান থেকে সরাসরি আমরা প্লেও করতে পারবো, ওপেন করলে ওপেন প্লে হবে এবং এখানে ক্লিক করলে সরাসরি SHAREiটে আমাদের কোথায় যায় সেই ফোল্ডার সহ, দেখেন ফোল্ডার সহ কয়টা ডিভাইস থেকে আমরা SHAREit ইউজ করছি সেটা দেখাবে। এখন আমরা মোবাইলে তো আনলাম, আমরা এখন কিছু করতে হবে না। এখন যদি আমাদের এইভাবেই থাকলো, এখন যদি আমরা মোবাইল থেকে মোবাইলে কোনো একটা ফাইল রিসিভ করতে চাই, আমাদের থেকে পিসির থেকে কোনো একটা ফাইল, তো ধরি আমাদের এই ফাইলটা ধরি আমরা করব, মোবাইলে ট্রান্সফার করব। সেজন্য কি করব, আমাদের এখান থেকে ফাইলে ক্লিক করেও আমরা করে দিতে পারি। দেখেন ফাইলে ক্লিক করে ডেস্কটপে আমাদের যে ফাইলটা রাখছি, তো আরেকটা ফাইল এই ব্রো, এটা দেখতে পাচ্ছেন, এটা ব্রো। তো এটার ভিতরে থার্ড, এটা ক্লিক করলাম। এটা ক্লিক করলে আমরা একটা ইমেজ এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন, আপনাদের সুবিধার্থে একটু করছি, দেখেন এই ফাইলটা, এটা কিন্তু চলে গেছে কোথায়? আমরা মোবাইলে এখন একটু লক্ষ্য করে দেখতে পারবো আমাদের মোবাইলে এই ফাইলটা কিন্তু আমাদের মোবাইলে সাকসেসফুলি চলে আসছে। আমরা কিন্তু এটা রিসিভ করছি। আমাদের এই দুইটা হচ্ছে সেন্ড হয়েছে মোবাইল থেকে পিসিতে, এবং এটা হচ্ছে আমরা মোবাইলে রিসিভ করছি। এখন আরেকটা অপশন আছে, এখান থেকে আমাদের এই ফাইলটা জাস্ট এভাবে ধরে আমরা এখানে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেবো। দেখেন যে এখানে সঙ্গে সঙ্গে এইখানে আমাদের শো করছে এবং এটা চলে গেছে, 100% দেখাইতেছে এখানে, এবং আমাদের মোবাইলেও আমরা এটাকে দেখতে পাচ্ছি। দেখেন, তো এখন আমরা এটা কোথায় পাবো? আমাদের মোবাইলে যেখানে সেভ হবে সেখানে আমরা দেখতে পারবো। এখান থেকে সরাসরি আমরা ক্লিক করেও এই ফাইলটা দেখতে পারবো। দেখেন আমি পিসিতেও এই ফাইলটা ওপেন করছি, দুইটা ফাইল সেম একই সাথে আমি ওপেন করে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে আমাদের মোবাইলে এবং এটা হচ্ছে আমাদের মোবাইলে, এবং এটা হচ্ছে আমাদের পিসিতে। তো সেম ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। তো তাহলে এইভাবে খুব সহজে, এর থেকে সহজ আমার মনে হয় না যে আর কেউ এত সহজে, এত সিম্পলভাবে আপনাদের দেখাই দেবে। তো A to Z আমি এখানে দেখানোর চেষ্টা করছি। সেমভাবে আমি এখানে যে কোনো রকমের ফাইল, মিউজিক, গেম কিংবা ভিডিও, এনি কাইন্ড অফ ফাইল আপনি এইভাবে ট্রান্সফার করতে পারবেন খুব সহজে, মোবাইল থেকে পিসিতে, পিসি থেকে মোবাইলে। তো ল্যাপটপও সেমভাবে করতে পারবেন, ল্যাপটপে আরও বেশি সুবিধা পাবেন। ডেস্কটপে একটু ঝামেলা হয়, সেজন্য আমি ডেস্কটপ থেকে আপনাদের দেখাই দিলাম। তো সেমভাবে আপনি যে কোনো রকমের ডকুমেন্ট খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়েছেন। যদি কোনো রকম কোশ্চেন থাকে এরপরেও, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনি আরও পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো রকম কোশ্চেন থাকলে সেটার প্রাধান্য আগে অবশ্যই আপনার কমেন্টে আপনার প্রশ্নটা জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখেন, আমাদের দেখে নিন। আল্লাহ হাফেজ।